রাজধানী খিরগাঁওয়ে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার। একজোট হচ্ছে ভারত, রাশিয়া, চীন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট সহ নিহত ১৬। বাংলাদেশকে $১০৬,৩০,০০,০০০ দেবে জাপান। আসসালামু আলাইকুম, মাসামি টেলিভিশন তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে শুনবেন বিস্তারিত। রাজধানী খিরগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ল্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী খিরগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাস গ্রুপে 3 গড়ের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ল্যাব 3 এর একটি দল। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। আরও জানাচ্ছেন নাইক কামাল। চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে। ল্যাভরভ দাবি করেন, ভারত চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার 2 শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান জুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ 16 জন নিহত হয়েছে বলে পাকিস্তান মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ভালো সন্ত্রাসী। সেই সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলি বিনিময়ে লেফটেন্যান্ট সহ 4 সেনা শহীদ হয়েছেন। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $106,30,00,000 মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তা এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের সংবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।